এখন ইদানিং বাইরের ওয়েদারটা খুব বেশি বৃষ্টিময় ওয়েদার থাকে। তো সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে খুব বেশি খিচুড়ি খেতে ইচ্ছে হলো। আর ইচ্ছে হলো মানে তো এখনই খেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা খিচুড়ি রান্না করতে বসে পড়লাম। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো সেদিন স্বপ্ন থেকে যখন বাজার করেছিলাম তো একটা খিচুড়ি মিক্সড এনেছিলাম বাসায়। তো ভাবলাম যেহেতু খিচুড়ি মিক্সটা এনেছি এটা দিয়ে আজকে খিচুড়িটা করে ফেলি। তো ভাবতেছিলাম আজকে চিকেন দিয়ে খিচুড়িটা করব। তো চিকেন দিয়ে ভুনা ভুনা খিচুড়িটা খেতে খুব বেশি ইচ্ছা হচ্ছিল। তো সেজন্য মাংসটাকে প্রথমে রান্না করে নিচ্ছিলাম। তো আজকে আমরা রাইস কুকারে খিচুড়িটা রান্না করব। আর রাইস কুকারে ভুনা খিচুড়িটা রান্না করলে খুব বেশি মজা হয়ে থাকে, তাই ভাবলাম যে রাইস কুকারে রান্না করি। তো প্রথমে মাংসটা ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম। তার জন্য তেল বসিয়ে দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সেখানে আদা রসুন বাটা দিয়ে তারপর অল্প একটু টমেটো দিয়ে দিলাম। তো সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপর মাংসটাকে দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে রান্না করে নিব। তো এটা রান্না হয়ে গেলে পরে আমরা চালটা দিব। যেহেতু খিচুড়ি মিক্সটার প্যাকেটই কিনে নিয়ে এসেছি, তো খুলে তো দেখতে হবে এখানে কি কি আছে আর কি কি আমাদের অ্যাড করতে হবে। তো এখন যেহেতু আমরা রাঁধুনি খিচুড়ি মিক্সটা কিনে এনেছিলাম, তো এটা খুলে দেখার পালা ভিতরে কি আছে। যদিও আমি আগে কখনো এটা রান্না করি নাই, তাই দেখার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো এখানে যা যা উপকরণ লেখা ছিল দেখি যে এটার ভিতরে আছে কিনা সব কিছু। তো খুলে দেখলাম যে এখানে সব মশলা একসাথে মিক্সড করা ছিল, চাল আর ডাল ছিল একসাথে মিক্সড করা। তো ভেবেছিলাম এটাকে ওয়াশ করব, কিন্তু ওয়াশ করার কোনো ওয়ে ছিল না, কারণ মশলাগুলো চালের সাথে মিক্সড করা ছিল। আর এখানে একটা জিনিস খুব বেশি খারাপ লেগেছে, আমার প্রচুর পরিমাণে তেজপাতা ছিল। আর যেহেতু গোটা গরম মশলা ছিল, যার কারণে এখানে আমাকে কোনো কিছুই আর অ্যাড করতে হয়নি। জাস্ট আমি অল্প একটু লবণ দিয়েছিলাম আর পানিটা অ্যাড করেছিলাম। তো এটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে, আমার একদম সময় সাশ্রয় হয়েছে, চালটা ওয়াশ করতে হয়নি। তো এরই মধ্যে আমাদের মাংসটা হয়ে গিয়েছিল। তো আমি ভেবেছিলাম যে মাংস হতে হতে চালটা ওয়াশ করব, কিন্তু ওয়াশ করার তো প্রয়োজন পড়ে নাই। তো এখন মাংসটা হয়ে গেলে আমরা কিছুক্ষণ পর চালটা দিয়ে দিব। তো আমাদের প্রায় হয়ে গিয়েছিল, যেহেতু মাংসটা তো লবণটা টেস্ট করে এখন একটু পর চালটা দিয়ে দিব। তো আমরা মাংসটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। তো এখন চালগুলো দিয়ে দিলাম। তো চালগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে তারপর পানি দিব আমরা। তো এখানে 1 লিটার পানি দিতে বলেছিল। তো আমরা প্রায় 1 লিটার না, আমরা 1.5 লিটার পানি দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে একটু ভুনা খিচুড়ি না করে একটু নরম খিচুড়ি করি, কিন্তু আমরা যে পরিমাণ পানি দিয়েছিলাম সেটা প্রায় ভুনা খিচুড়ি হয়ে গিয়েছিল। তো এই তো আমাদের পানি দেওয়া শেষ হয়ে গিয়েছিল। তো পানি দেওয়া শেষ হওয়ার পরে এখন এটাকে আমরা ঢেকে দিব। তো ঢেকে এটাকে আমরা এখন রান্না করে নিব। তো এর মধ্যে আমরা কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে মিক্সড করে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের রান্নাটা প্রায় হয়ে যাবে। তো যেহেতু রাইস কুকারে রান্না করেছি, খুব বেশি একটা টাইম লাগেনি। তো এই তো আমাদের খিচুড়ির ফাইনাল লুক। আমাদের খিচুড়ির ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর লাগতেছে, আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল, খুব বেশি মজা হয়েছিল। আর গ্রানেই তো একদম পেট ভরে যাচ্ছিল। তো যেহেতু খিচুড়িটা হয়ে গিয়েছিল আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, তো এখন খেয়ে দেখার পালা। তো এখন প্লেটে সার্ভ করে নিলাম। তো খেয়ে দেখলাম যে সত্যি অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা কারা কারা এই খিচুড়ি মিক্সটা বাসায় রান্না করে খেয়েছেন, কাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।